আমি মনে করি যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বাদ দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে জি। এইখানে আপনার শিক্ষার হার কত, ডাক্তারের হার, মাথা পিছু কয়জন ডাক্তার আছে, চিকিৎসা করতে হুম। আপনাকে ভারতে বা বিদেশে যেতে হচ্ছে, তার মানে আপনার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই তো হয় ইংলিশ মিডিয়ামে পড়ে এ লেভেল করে একটা ভালো ছেলে বা মেয়ের পরিকল্পনা হচ্ছে বিলাত, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে যাওয়া চিরতরে, তারা আর দেশে ফিরে আসছে না। এই যে ব্রেইন ড্রেন হচ্ছে, মানি লন্ডারিং এর চাইতে, টাকার ফ্লাইট অফ ক্যাপিটালের চাইতেও ফ্লাইট অফ ব্রেইনস বাংলাদেশের ইমিডিয়েট সমস্যা। জি। ফ্লাইওভার আর এলিভেটেড হাইওয়ে আর কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল, এটা গরিবের ঘোড়া রোগ, এটা বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। মেট্রো রেল বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। বাংলাদেশের দরকার ছিল ঢাকার বদলে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, সর্বত্র বড় বড় শহর, টাউনশিপ গড়ে তোলা, ইন্ডাস্ট্রি এবং চাকরি বাকরির ব্যবস্থা করা। বেনজির আহমদ, আজিজ আহমদ, এরা সিমটমস অফ দ্য ডিজিজ। এখন দুই চারজন বেনজির আহমদকে ধরে বিচার করে ফাঁসি দিলেও সমস্যার যেটা সমাধান কাছে যেতে পারবো না। কেননা যেটা আপনার অনুষ্ঠানে আমি বলেছি যে সিআই এর ইন্টেলিজেন্স বলছে হাসিনা রেহানা সিস্টার্স এবং ওদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের অ্যাসেট হচ্ছে 35 বিলিয়ন ডলার। এটা আমাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এবং কিছু বর্তমান কর্তা ব্যক্তিরা বলেছে, ডাইরেক্টলি বলেছে। সুতরাং সে তুলনায় 35 বিলিয়ন ডলার মানে আপনাকে দায়িত্বশীল কেন বলেছে? 35 বিলিয়ন তো অনেক অনেক। দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি বলেছেন এবং ওদের সিআই ইন্টেলিজেন্স এর আমাকে কোট করেছে, এই দেখো কান্ট্রি রিপোর্ট। কান্ট্রি সিআইএ প্রতিটা দেশের কান্ট্রি রিপোর্ট করে, ওইখানে তারা মিথ্যা কথা বলে না, কারণ হুম। ওটা কনজিউম করে আমেরিকান সরকার, তাদের জন্য এই রিপোর্ট গুলা করা হয়। যে দেশের রিপোর্ট রিপোর্ট করা হচ্ছে সে দেশের হুম। জনগণের বা সরকারের জন্য না। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সহ থেকে শুরু করে প্রতিটা দেশের প্রতি বছর সিআইএ কান্ট্রি রিপোর্ট করে। সে কান্ট্রি রিপোর্টে হচ্ছে, এটা 2023 সালের কথা বলছি আমি, যে 35 বিলিয়ন ডলার। এখানে হুম। বাড়ানোরও কোনো তাদের স্বার্থ নাই, কমানোরও কোনো তাদের এটা অফিসিয়াল স্টেটমেন্টটা আপনি দেখে বলছেন? না। আমি দেখে মানে কি, একজন যদি আমাকে দুইজন ব্যক্তি যদি একই কথা বলে, দুইজন, একজন আচ্ছা। আমেরিকায় বসে একজন বাংলাদেশে বসে, স্টেট ডিপার্টমেন্টের, আমি একটা খবর পেয়ে বাংলাদেশে আমি যোগাযোগ করেছি। যেমন পিটার হাসের অফিসের সঙ্গে লোকজনের সঙ্গে মোটামুটি আমার যোগাযোগ ছিল, এখনো কিছুটা আছে, আমি কমিয়ে দিয়েছি যে আমি ওদের বিশ্বাস করি না। এনিওয়ে, কারণ ব্যাপারটা হচ্ছে সেখানে বেনজির আহমদের কত টাকা, এক হুম। বিলিয়ন ডলার হবে, আজিজ আহমদেরও তাই হবে। তো এগুলো তো চুনোপুটি ওদের তুলনায়। কিন্তু দুর্নীতি ব্যাপারটা তো হচ্ছে এই যে আপনার যে রিজার্ভের সংকট, যারা ব্যারিস্টার জিল্লুর রহমান খুব সুন্দরভাবে বলেছেন, এই যে পরিসংখ্যানগুলো উনি দিলেন, এর ভেতরে যে কথাটা উজ্জ্বল রয়ে গেছে সেটা হচ্ছে একটা কনসার্টেড এফার্টস টু হাইড অ্যান্ড প্লান্ডার, আসল সিচুয়েশন থেকে লোকজনের অ্যাটেনশন দূরে সরিয়ে দিয়ে চুরি করা। সুতরাং আমাদের রিজার্ভে টাকা নেই, এই যেটা আমি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে পূর্ণ একমত পোষণ করছি, যে 3 4 5 মাস পরে শূন্যের কোঠায় নামবে। সেখানে চীন যাচ্ছেন, উনি চীনের থেকে 5 বিলিয়ন ডলার আনবেন সফট লোন, যদি চীন রাজি হয়, যদি তারা তিস্তা প্রকল্প পায় তাহলেই দেবে। সফট লোন দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। 5 বিলিয়ন ডলার ধরেন চীনের কাছ থেকে আসলো, কতদিন? 5 বিলিয়ন ডলার আপনার বড় যে 3 মাস যাবে, কিন্তু 3 মাসও চলবে না। সুতরাং আপনার পয়সার অভাব এবং এই যে দুর্নীতি করে টাকা ধার করে আপনি প্রজেক্ট করছেন, ফ্লাইওভার বানাচ্ছেন, এলিভেটেড হাইওয়ে করছেন, এলিভেটেড হাইওয়ে চিবিয়ে তো মানুষ খেতে পারবে না। আপনি যত সুন্দর বিল্ডিং এ থাকুক, আপনি যদি ভেনেজুয়েলাতে যান এবং জিম্বাবুয়েতে যান, জিম্বাবুয়ে এবং ভেনেজুয়েলার রাস্তাঘাট যদি দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। দুটোই কিন্তু ব্যাংক্রাপ্ট নেশন স্টেটস, দুটোই ব্যাংক্রাপ্ট। লোকজনের চাকরি বাকরি নিয়ে না খেয়ে থাকে, র্যাম্পেন্ট প্রস্টিটিউশন। ভেনেজুয়েলার সব মেয়েরা পালিয়ে আমেরিকা এখানে সেখানে প্রস্টিটিউট হিসেবে চলে যাচ্ছে।
সেম থিং ইজ হ্যাপেনিং ইন জিম্বাবুয়ে। এখন এই যে ফ্লাইওভার, শেখ হাসিনা যখন চলে যাবে দেখবেন যে এত সুন্দর সুন্দর ফ্লাইওভার, মেট্রো গাড়ি চালানোর মতো হয়তো তেল কেনার পয়সাও থাকবে না। তো এখন ডেভেলপমেন্ট তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ডেভেলপমেন্ট খালি চোখে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট। ভালোবাসা যেমন দেখা যায় না, ডেভেলপমেন্টও দেখা যায় না। আপনি মানে ফ্লাইওভার, হাইরাইজ বিল্ডিং দেখে খুব ইমপ্রেসড হওয়া যায়, কিন্তু যদি একটা জিনিস কিনতে গিয়ে আপনার সাধারণ দেশের একজন লোক যদি একটা ভালো রেস্টুরেন্টে বসে এক কাপ চা খেতে না পারে, এক কাপ চা, বিস্কিট বা স্যান্ডউইচ খেতে বাংলাদেশে কত টাকা লাগে? অনেক টাকা লাগে, কয়েকশো টাকা লাগে। ওই টাকা তো সাধারণ লোকের নাই। সুতরাং সাধারণ লোক ন্যূনতম চাহিদা মিটাতে পারছে না, ওইদিকে 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে লোকে কোরবানির গরু কিনছে। এখন পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে যেটা বলা হচ্ছে, সেটা কি হিসাব? পার ক্যাপিটা ইনকাম যেটা আপনি যদি আম্বানির প্রতিবেশী হন, ওই এরিয়াতে যারা থাকে, ইনকাম কিন্তু অনেক বেশি। আপনি যদি সালমান রহমানের নেইবার হন, আশেপাশে 2-4 জন এরকম বিলিয়নিয়ারদের পাশে, সবারই পার ক্যাপিটা ইনকাম অনেক আকাশচুম্বী হবে। পার ক্যাপিটা ইনকাম তো, জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম হচ্ছে একটা মিসলিডিং নাম্বারস। ওইটা দিয়ে বাংলাদেশের প্রগ্রেস বোঝানো যাবে না। সুতরাং 40% বাংলা মিডিয়ামের গ্রাজুয়েট বেকার, এটা আমি বলছি 2019 সালের স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ল্ড ব্যাংকে 39% বলেছিল 2019 সালে। তো এই বেকার গুলো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের ফ্যামিলি অনেক কিছু অ্যাবজর্ব করে। এই যে সব শক অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি, ভাইয়ের বাসায় থাকছে, বোনের বাসায় থাকছে, চাচার বাসায়, বাপের বাসায় থাকছে বলেই আপনার বেকার গুলোকে বেকার মনে হচ্ছে না। আমেরিকা, কানাডা হলে 18 বছর পার হলেই তারা বাড়ি ছেড়ে চলে যায়, তখন কে বেকার আর কে বেকার নয় এটা নির্ণীত করা যায়। বাংলাদেশে সম্ভব না। সুতরাং সেই ইকোনমিক কথা বলে আর কোনো আলোচনা দীর্ঘায়িত না করে বলেন দুর্নীতির কথাটাই আসেন। দুর্নীতি তো হয় মাও জেতুংয়ের ভাষায়, মাছের মাথায় আগে পচন ধরে, মাথা পচার পরে শরীরে পচন হয়। এই যে গরিব লোকরা চুরি করে দেখেই কিন্তু বড় লোকরা চুরি করে না, বড় লোকরা চুরি করে দেখেই নিচের দিকে চুরিটা চলে যায়। কেননা যেটা মোদ্দা কথাটা, যেটা রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলছেন না, বাংলাদেশের স্টেট, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক খুবই ক্ষীণ, না থাকার মতোই। যে জন্য যে প্রবচনটা আমরা ব্যবহার করি, সরকারি মাল দরিয়ামের ডাল, সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নাই। 1000 বছরের বিদেশি শাসন, মানে সেন বংশ বলেন, আর তুর্কি আফগান বলেন, আর এই মুঘল বলেন, ব্রিটিশ বলেন, 1000 বছর তারা জনগণকে শোষণ করেছে। চর্যাপদের যে পদগুলো, চর্যাপদের যে বিবরণ, একেবারে কঙ্কালের মতো ক্লিষ্ট শিশু মায়ের বুক আঁকড়ে পড়ে আছে, মায়ের ব্রেস্টে কোনো দুধ নেই, খেতে দিতে পারছে না সন্তানকে। এটা চর্যাপদের বর্ণনা, আজ থেকে 7-8 বছর আগে। সুতরাং রাষ্ট্রের সঙ্গে কলোনিয়ালিজম আর মুঘল আমল বলেন, প্রি মুঘল বলেন, সেন আমলে বলেন, রাষ্ট্র জনগণের কোন রকম দেখাশোনা করেনি। মুঘল ইন্ডিয়াতে তাজমহল বানিয়েছে, হাসপাতাল এবং স্কুল বানায় নাই। সুতরাং যা টাকা পেয়েছে নিজেরা আরামায়েশ করে শেষ করে দিয়েছে। সুতরাং সরকারি মাল জনগণ মনে করে এটা আমাদের চুরি করার অধিকার আছে, খাজনা ট্যাক্স না দেওয়াটা আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা। কেননা সরকার আমাদের কিছু করে না, খালি নিচ্ছে, দেয় না কিছু। আপনি ট্যাক্স দেবেন কেন? ট্যাক্সটা দিলে রেভিনিউ বাড়বে না, রেভিনিউ না বাড়লে আপনাকে ধার করতে হবে দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে বা বিদেশ থেকে। এইভাবে তো চিরস্থায়ী ভাবে একটা দেশ চলতে পারে না। বাংলাদেশের যাকে ইকোনমি এখন, তাদের এখন বড় জোর ওই রেলওয়ে লাইনকে 2টা করে লেন করতে পারত, সিঙ্গেল লাইনের বদলে 2 লাইন, অথবা রাস্তায় যেখানে 3টা লেন আছে সেখানে 4টা লেন করতে পারতেন। ফ্লাইওভার আর এলিভেটেড হাইওয়ে আর কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল, এটা গরিবের ঘোড়া রোগ, এটা বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। মেট্রো রেল বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না।
বাংলাদেশের দরকার ছিল ঢাকার বদলে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর সর্বত্র বড় বড় শহর, টাউনশিপ গড়ে তোলা, ইন্ডাস্ট্রি এবং চাকরি বাকরির ব্যবস্থা করা। গার্মেন্ট ফ্যাক্টরি গুলো তো বেশিরভাগই ঢাকা এবং আশেপাশে। সুতরাং মানে আপনি বলছেন শিল্প শিল্প বিষয়টাকে ডিসেন্ট্রালাইজেশন করার দরকার ছিল। সব জায়গায়। তো জি, এখন ডেভেলপমেন্ট যদি এক জায়গায় শুধু মাথায় যদি আপনি এই মানে চুলে তেল দেন, ক্রিম দেন, আর পেটে যদি কিছু না পড়ে, আপনার চুলটা চেহারাটা খুব সুন্দর, পেটের ভিতরে ভাত নাই, তো বাংলাদেশের অবস্থা হয়েছে ওইটা। সুতরাং আমি মনে করি যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বাদ দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে জি। এইখানে আপনার শিক্ষার হার কত, ডাক্তারের হার, মাথা পিছু কয়জন ডাক্তার আছে, চিকিৎসা করতে হুম, আপনাকে ভারতে বা বিদেশে যেতে হচ্ছে, তার মানে আপনার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই তো হয় ইংলিশ মিডিয়ামে পড়ে এ লেভেল করে একটা ভালো ছেলে বা মেয়ের পরিকল্পনা হচ্ছে বিলাত, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া চলে যাওয়া চিরতরে, তারা আর দেশে ফিরে আসছে না। এই যে ব্রেইন ড্রেইন হচ্ছে, মানি লন্ডারিং এর চাইতে, টাকার ফ্লাইট অফ ক্যাপিটালের চাইতেও ফ্লাইট অফ ব্রেইনস বাংলাদেশের ইমিডিয়েট সমস্যা। এদিকে কারো নজর নেই। আমরা ডেভেলপমেন্ট বলছি, আমাদের বয়সী বা আমাদের ছোট বয়সী কারোরই ছেলে মেয়ে বাংলাদেশে থাকে না, পড়াশোনা করে না, চাকরি বাকরি করে না। যাদের পৈতৃক ব্যবসা বাণিজ্য আছে, এক্সেপশনস আছে। আপনি হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, অক্সফোর্ড, কেমব্রিজের পিএইচডি করা বাংলাদেশে প্রচুর ছেলে পেলে আছে, সবাই দেশের বাইরে। সুতরাং দেশের বাইরে যদি ব্রেইনস চলে যায়, ডেভেলপমেন্ট করবেন কি দিয়ে? এই আপনার জি। ভ্রুঙ্গামারি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় না জানে বাংলা, না জানে ইংরেজি, তাকে দিয়ে আপনি বিসিএস পরীক্ষা দিয়ে ডিসি, ম্যাজিস্ট্রেট, হাইকোর্টের জাজ বানাবেন, কোয়ালিটি তো আপনি ভালো কোয়ালিটি পাবেন না। তখন জি। লেখাপড়া শেষ আপনি করে বলতে চাচ্ছেন যে আসলে আমাদের যে দুর্নীতি এবং যা দৃশ্যমান যে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, আসলে তার চেয়ে অদৃশ্য যে মানে ব্যাকওয়ার্ডনেস গুলি আছে আমাদের বিভিন্ন সেক্টরে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো সম্পর্কে আমাদের অবগত হওয়া উচিত এবং সে সম্পর্কে আমাদেরকে আসলে আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে যতদিন উন্নত না হবে, আসলে দৃশ্যমান এই উন্নত বা দেশের দৃশ্যমান এই ডেভেলপমেন্টটাকে আমরা একমাত্র ডেভেলপমেন্ট হিসেবে দেখার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত রাখি। আমরা আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব।